আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বাচ্চারা আলুর ভর্তা খেতে চায় না? তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য। আজ আপনাদের তৈরি করে দেখাবো ইউনিক পদ্ধতিতে আলুর ভর্তা রেসিপি। আর এই রেসিপিটি তৈরি করেছি একেবারে ছোট্ট হাঁসের বাচ্চার আদলে। আশা করছি এভাবে যদি আলুর ভর্তা আপনারা তৈরি করেন তাহলে বাচ্চারা অনেক পছন্দ করবে আর খুশি হবে এবং প্লেটের ভাত চেটেপুটে খাবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি ছোট এবং মাঝারি সাইজের 2টি আলু সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে হাতের সাহায্যে এভাবে ম্যাশ করে নেব। যারা আমার চ্যানেলে একেবারে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। দিচ্ছি ছোট সাইজের 3টি ভাজা মরিচ এবং স্বাদ মতো লবণ। সবগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এখন আমি পেঁয়াজকেও এর সঙ্গে খুব ভালোভাবে মশলে নেব। মনে রাখবেন যত ভালোভাবে মশলাতে পারবেন ঠিক ততটাই ভর্তা খেতে টেস্টি হবে। দেন কিছুটা আমি সরিষার তেল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। যারা এখনও ভিডিওতে লাইক দেননি তাদের কাছে অনুরোধ করব লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য, কারণ আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। মশলাগুলোকে আমি আলুর সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেন হাত দিয়ে এভাবে উল্টো পিঠে চেপে চেপে আমি ভর্তা টেস্ট বাড়ানোর চেষ্টা করছি আর কি। দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়েছে, অনেকটা গ্রামীণ ভাষায় যেটাকে চিটকা বলা হয়। আমি 2টি সাইজ করে নিয়েছি, একটি বড় এবং একটি ছোট। এখন হাতে কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম। দেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করার চেষ্টা করছি। বড় টুকরাটি দিয়ে আমি হাঁসের বডি তৈরি করব আর ছোট টুকরাটি দিয়ে আমি হাঁসের মাথা তৈরি করব। দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিভাবে আমি শেপ করে হাঁসের একটা আকৃতি তৈরি করছি। আসলে এটা হাঁসের বাচ্চার আকৃতি আমি তৈরি করছি। এখন মাথার উপর আমি বলটা দিয়ে নিলাম। এখন একটি গাজরকে আমি কেটে নিয়েছি ঠিক হাঁসের ঠোঁটের আকৃতি করে। দিচ্ছি গোলমরিচ। গোলমরিচ দিয়ে আমি হাঁসের দুটো চোখ করে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। আর গাজরকে আমি আরও 3টি টুকরো করে নিয়েছি। এটা দিয়ে আমি পেছনের লেস তৈরি করব। আর হয়ে গেল আমার মজার আলুর ভর্তা, অর্থাৎ আলুর হাঁস ভর্তা। তো এরকম যদি একটা ভর্তা বাড়িতে তৈরি করা হয় বাচ্চারা খুব খুশি হবে, অনেক পছন্দ করবে আর ভাত মজা করে খাবে। আলুর হাঁস ভর্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।